আসসালামু আলাইকুম। আমি এখন যে গল্পটি বলবো, গল্পটি আমাকে লিখে পাঠিয়েছেন আমার একজন কাছের বন্ধু। সে আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদেরকে সেভাবেই শোনাচ্ছি। আমার জীবনে কোনোদিন ভূতপ্রেত দেখিনি। এটা আমার জীবনের প্রথম ঘটে যাওয়া একটা ঘটনা, যা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। কথায় আছে না, জীবনের প্রথম কোনো কিছু মানুষ ভুলতে পারে না। আর এটা তো ভয়, যা আমার শরীর আজও কাঁপিয়ে তোলে। মনে পড়লে সেই দিনের কথা আজও কেমন জানি অজানা ভয় আমাকে জড়িয়ে দেয়। তো চলেন বলে ফেলি আমার সেই ঘটনাটি। ঘটনা আমার দুই বন্ধুকে স্মরণ করে। একজনের নাম রতন আর একজনের নাম পিয়াস। আমরা দুজনেই খুব ভালো বন্ধু, গ্রামে একসাথে বসবাস করি। আমাদের গ্রাম বগুড়ার একটি জেলায়। ঘটনার শুরু বছর 7 থেকে 8 বছর আগে। কোনো এক গরমের মৌসুম, চারিদিকে তখন খরা। সবাই জমির ফসল আগেই কেটে ফেলেছে, এখন শুধু পড়ে আছে সেই মাটি ফাটা ফাঁকা জমি আর ধান গাছের শুকনো গোড়াগুলি, যা হয়তো কিছুদিন পর শুকিয়ে মিশে যাবে মাটির সঙ্গে। চারদিকে খালবিল শুকনো অবস্থা, গরমের একটা তীব্র অনুভব দিচ্ছিল। এমতো অবস্থায় গ্রামের কারেন্ট সে তো থাকে না বললেই চলে, বিশেষ করে রাতের সময়। তো এইরকম করেই কোনো এক রাতে শুয়েছিলাম। হঠাৎ কারেন্টটা চলে গেল, আর মনেও হয় না 3-4 ঘন্টায় আর কারেন্ট আসবে। গ্রামের সবাই প্রায় ঘুম ভেঙে বাহিরে বেরিয়ে রাস্তার পাশে এসে বসে বাতাসে উঠছে। কেউ বা রাস্তার পাশে জমিতে বিছানা পেতে শুয়ে আছে। তো কারেন্ট যাওয়ার পরে আমি বাহিরে বের হয়ে দেখলাম পিয়াস, মানে আমার বন্ধু, আমাকে ডাকতে এসেছে। এই রতন, কই আছিস, কি বাসায়? রতন আমার নাম। পিয়াস অনবরত দেখে যাচ্ছে। রাতের আধারে বাসার ভিতর কিছু দেখা যাচ্ছে না, তাই পিয়াস বাহির থেকে অনবরত ডেকেই যাচ্ছে। তা আমিও জবাব দিলাম, কি রে বল। তাই বলে মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশটা জ্বালিয়ে বাহিরে বের হলাম। পিয়াস বলল, চল বাহিরে যাই, গরমে তো বাড়িতে থাকতে পারছি না, আর ঘুম তো ধরছেই না। তার থেকে ভালো বাহিরে গিয়ে দুজনে একটু হেঁটে আসি, চল, কারেন্ট আসলেই চলে আসবে। আমি মোবাইলের সময়টা দেখলাম 10:09। ভাবলাম এখন মাত্র রাত হয়নি, চল বাইরে যাই। একটা কথা বলি, যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন যে গ্রামে রাত 8টার পর মানুষ বাইরে তেমন থাকে না, নির্জন হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়। তো গরমের রাত দুজন বেরিয়ে গেলাম বাহিরে। রাস্তার পাশে এবং পাশের জমিগুলোতে চাঁদের আলোতে মানুষ বসে আছে। গরমের সময় কিছু না থাকলেও চাঁদের আলোটা ভরপুর থাকে। তো দেখলাম অনেকে পরিবার নিয়ে গল্প করছে, অনেকে বন্ধু বান্ধবরা একসাথে মিলেমিশে গান করছে। আমরা দুই বন্ধু রাস্তার একটা পাশে বসলাম, গল্প করতে লাগলাম। তা আমাদের একটা বদ অভ্যাস ছিল, সিগারেট খেতাম দুজনে। আর আমরা কখনো বাসায় বা গ্রামের আশেপাশে খেতাম, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। তখন টুকটাক সিগারেট খেতাম, তাই অনেকটা ভয় ছিল, কেউ জানলে হয়তো বদনাম ছড়া, তাই লুকিয়ে খেতাম অনেকটা। তো প্রায় 11:30 বেজে গেল। ওখানে অনেকেই প্রায় এখনো বসে আছে। পিয়াস বলল, চল একটা সিগারেট খাই। আমিও বললাম, হ্যাঁ চল, একটা খাইতে পারলে তো ভালোই হতো। একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের গ্রামে বড় একটা বিল ছিল, আর বিলের পাশে ছিল জঙ্গল। আর জঙ্গলটার ভিতরে অহরহ কবরস্থান, অনেক কবর। তো অনেকটা ভাঙ্গাও ছিল, পুরনো ছিল, আমি জন্মের পর থেকে দেখছি। আর রাতে যাওয়াটা ঠিক না ওখানে, যদি কোনো একটা ভাঙ্গা কবরে পড়ে যায় সেই ভয়ে। দুর্ভাগ্যবশত আমাদের সেই জঙ্গলটা পেরিয়ে বিলটা যেতে হয় সিগারেট খেতে, কারণ ওখানে মুক্ত হওয়ায় সিগারেটটা খেলে গায়ে গন্ধটাও কম হয়। তো যেই কথা সেই কাজ। ইয়াস বলল, চল, গরমে ভালো লাগছে না, বিলের পাশ থেকে একটু ঘুরে আসি, ওখানে অনেক বাতাস আছে, সাথে সিগারেটও খেতে পারবো নিশ্চিন্ত। তো ওর কথা শুনে আমি মোবাইলের সময় দেখলাম 11:55। বললাম, রাত তো প্রায় 12টা বেজে গেছে, এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? আমি শুনেছি এই জঙ্গলে রাতে যাওয়া ঠিক না, অনেকে অনেক কিছু দেখে রাতে, নাকি কান্নার আওয়াজ আসে ওখান থেকে। আর জঙ্গলে তো অনেক আধার এখন, গাছের ছায়ায় দিনের বেলাতেও অন্ধকার হয়ে যায় পুরোটা জঙ্গল। পিয়াস বলল, আরে চল তো, কিছুই হবে না, আমি আছি না। পিয়াস খুব সাহসী ছোট থেকে, আমি যেতে চাইছিলাম না তবুও জোর করলো, তাই বললাম, আচ্ছা চল, কিন্তু তুই আগে যা। পিয়াস বলল, আচ্ছা চল। দুজন হাঁটা ধরলাম, 10 মিনিটের রাস্তা।
জঙ্গলটা পার হতে 5 মিনিট লেগে গেল এবং বিলের পাড়ে যেতে। তো প্রায় 5 মিনিট হাঁটার পর গ্রাম থেকে বাইরে বেরিয়ে এসে পড়লাম সেই জঙ্গলটার পাশে। জঙ্গলে ঢুকে গেলাম। পিয়াস আগে আগে হাঁটছে আর আবার পিছনে পিছনে যাচ্ছে। আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিচের দিকে হয়ে হাঁটছিলাম। 2 থেকে 3 মিনিট পর হঠাৎ সামনে তাকিয়ে দেখি পিয়াস নেই। আমি তো ভয়ে কেঁপে উঠলাম। কাপা কাপা স্বরে বললাম, পিয়াস, পিয়াস কই রে? মজা করিস না। বললাম, মজা কিন্তু আমার ভালো লাগে না। 2 থেকে 3 বার ডাকার পর যখন ওর কোনো জবাব বা দেখা পেলাম না, আমি ভয় পেয়ে গেলাম তীব্রভাবে। গা কাঁপছে আমার এই গরমে, আর মনে হচ্ছে এই বুঝি মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। চারপাশে কবরগুলো আর রাতের আধারে জঙ্গলের প্যাঁচার ডাক, সেই নিস্তব্ধতার চারপাশটা এতটা নীরব হয়ে গেছে যে বুঝি আধার আমাকে জড়িয়ে নিল তার মাঝে। আমি থরথর কাঁপছিলাম, গা ঘেমে যাচ্ছিল ভয়। শুধু মনে হচ্ছিল আজকেই শেষ সব। এসব ভাবতে ভাবতে প্রায় 2 মিনিট পর আমি কিছু না বুঝতে পেরে পাগলের মতো এদিক ওদিক দৌড় দিলাম। মাথায় তখন আমার কিছু ছিল না, শুধু ছিল ভয় আর জঙ্গল থেকে বেরোনোর তীব্র ইচ্ছা। সেই ভয় আমাকে অবশ করে দিচ্ছিল আর ইচ্ছাটা আমাকে সাহস দিচ্ছিল। এই সাহস নিয়ে আমি দিক বেদিক হারিয়ে দৌড় দিলাম। দৌড় দেওয়ার এক পর্যায়ে আমি একটি ভাঙ্গা কবরে পড়ে গেলাম এবং বুঝতে পারলাম কোনো একটা কবরে পড়ে গিয়েছি। কারণ জঙ্গলের মধ্যে কোনো গর্ত নেই, আছে পুরনো ভাঙ্গা কবর। কবরে পড়তে চিৎকার দিলাম, বাঁচাও বাঁচাও। তখনই দেখলাম কই থেকে জানি পিয়াস আসলো সেখানে, এসে কবরের পাশে দাঁড়িয়ে হাসতেছে। আমি বললাম, কি ভাই, এটা কোনো ধরনের মজা করিস? জীবনটা বেরিয়ে গেল। পিয়াস বলল, মজা পেয়েছি তোর অবস্থা দেখে। আমি বললাম, তোল আমাকে এখান থেকে। ও হাত বাড়িয়ে। আমি ভাঙ্গা কবর থেকে উঠে আসলাম। তারপর খুব বকলাম ওকে এ ধরনের ইয়ার্কি করার জন্য। আমি বললাম, আমি আর যাবো না, চল বাসায় যাই। পিয়াস বলল, আর একবার এই কথা বললে আবার কিন্তু। বলতে আমি থামিয়ে দিলাম, না 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 থাক, চল। রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি বিলের পাড় থেকে ঘুরে আসি। আবার দুজনে হাঁটা দিলাম। 4 থেকে 5 মিনিট হাঁটার পর বিলের পাড়ে গেলাম। দুজন বসে সিগারেট খেলাম, কিছুক্ষণ গল্প করলাম। প্রায় 30 মিনিট পর জঙ্গলের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করলো। বিলটা জঙ্গলের পাশে হওয়ায় স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না বাচ্চার কান্নাটা। কি নির্মম কান্নার শব্দ! মনে হয় কোনো একটা জীবন্ত বাচ্চার কলিজা হাত দিয়ে টেনে খুলে দেওয়া হচ্ছে। মুহূর্তে মনে ভয় দিল দুজনের। কি করুণ কান্নার আওয়াজ! আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল, কারণ বাড়িতে যাওয়ার পথটা কিন্তু ওই জঙ্গলের মধ্যে দিয়ে। পিয়াস এতক্ষণ খুব সাহস নিয়েছিল, এখনো একটু ভয় পেল। কিছুক্ষণ চুপ থাকলাম দুজন। তারপরে বলল, আরে কিছু না, হয়তো কোনো শেয়াল হবে। তাই বলে হাতে মুখে পানি দিচ্ছিল বিলের পাশে নেমে পিয়াস। এর মধ্যেই দেখলো অসংখ্য আগুনের গোলা আকাশ থেকে সেই জঙ্গলের ভিতর পড়ছে। পিয়াস আমাকে বলল, উপরে দেখ। আমিও উপরে তাকিয়ে দেখলাম কতগুলো আগুনের গোলা জঙ্গলে পড়ে মিলিয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেলি সঙ্গে সঙ্গে। পিয়াস দেখলো কোনো একটা আগুনের গোলা এসে আমার পিছনের গাছটায় পড়লো একটা। এটা দেখে পিয়াস দৌড়ে এসে আমার হাতটা ধরে আমাকে নিয়ে দৌড় দিল। শক্ত করে ধরেছিল যেন ছুটে না যায়। 5 মিনিটের জঙ্গলটা তখন মনে হচ্ছিল ঘন্টার পর। দুজনের ভিতরে এতটা ভয় ছিল যে সাধারণ জ্ঞানটাও আমাদের কাজ করছিল না। পিয়াস রাস্তা ভালো ছিল, আরও খুবই সাহসী ছিল, তাই আমার হাতটা ধরে সাথে সাথে করে টেনে নিয়ে যাচ্ছিল। দুজন কতক্ষণ দৌড়িয়েছি জানি না। একটা সময় আমার বাসায় আসলাম, এসে দুজন ঘরের দরজা আটকিয়ে খাটে বসে পড়লাম। আর ভাবতে পারতেছিলাম না যে আমরা কি স্বপ্ন দেখলাম নাকি বাস্তবটা হারিয়ে গেল নিমেষের মধ্যে।